আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় বাংলাদেশের স্বাস্থ্যসেবা। বাংলাদেশের স্বাস্থ্যসেবা জাতীয় স্বাস্থ্যনীতি প্রণীত হয়েছে 2011 সালে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভাগ রয়েছে দুইটি। স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা লাভ করে 1946 সালে। বাংলাদেশের মানসিক রোগীদের জন্য হাসপাতাল আছে দুইটি, পাবনা ও ঢাকা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল অবস্থিত শেরে বাংলা নগর, ঢাকা। বাংলাদেশে কুষ্ঠরোগ হাসপাতাল আছে তিনটি, ঢাকা, সিলেট, নীলফামারী। দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পাশে নির্মিত চিকিৎসা কেন্দ্রকে বলে ট্রমা সেন্টার। ট্রমা সেন্টার চিকিৎসা দেওয়া হয় হাড় ভাঙ্গা রোগীদের। পরিবার পরিকল্পনা অধিদপ্তর যাত্রা শুরু 1953 সালে। সদর দপ্তর ঢাকা। পূর্ব নাম পরিবার পরিকল্পনা সমিতি। স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের প্রতীক সবুজ সাতা। বাংলাদেশ সরকার সবুজ সাতা প্রতীক প্রচলন করে 1998 সালে। আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB, পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ। পূর্ব নাম ছিল পাকিস্তান সিয়েটো কলেরা রিসার্চ ল্যাবরেটরি। অবস্থান মহাখালী, ঢাকা। গঠন 1960 সালে। পরিচিতি কলেরা হাসপাতাল নামে। ICDDRB ডায়রিয়া রোগীদের দেহে পানীয় লবণের স্বল্পতা পূরণের জন্য উদ্ভাবন করে খাবার স্যালাইন। ICDDRB উদরাময় রোগের চিকিৎসার জন্য উদ্ভাবন করে বেবি জিঙ্ক ট্যাবলেট। বেবি জিঙ্ক ট্যাবলেটের ভূমিকা রাখে শিশুর মৃত্যুহার হ্রাসে। ICDDRB বিল গেটস পদক লাভ করে 2001 সালে। ICDDRB বিল গেটস পদক লাভ করে 2001 সালে। IEDCR রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। IEDCR স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকারের একটি গবেষণা ইনস্টিটিউট। কাজ বাংলাদেশের মহামারী ও সংক্রামক ব্যাধি গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ বিষয় নিয়ে কাজ করে। IEDCR ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ কার্যক্রম শুরু করে 1954 সালে। সেন্ট্রাল ম্যালেরিয়া ইনস্টিটিউট অফ ইস্ট পাকিস্তান নামে IEDCR একটি বিলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় 1976 সালে। IEDCR এর প্রধান কাজ রোগের উপর নজরদারি এবং রোগ নিয়ে গবেষণা। সদর দপ্তর ঢাকার মহাখালীতে। পরিচালক ডাক্তার তাহমিনা শিরিন। IEDCR এর প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ঢাকা ও নরসিংদীর বেলাবতে। IEDCR এর বিভাগীয় গবেষণাগার রয়েছে 4টি: ভাইরাস বিদ্যা, মেডিকেল কিট তত্ত্ব, অণুজীব বিদ্যা, প্রাণী সংক্রামক রোগ। স্বাস্থ্যসেবায় বেসরকারি প্রতিষ্ঠান জীবনতরী বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল জীবনতরী যাত্রা শুরু করে 1999 সালে। জাহাজের উপর প্রতিষ্ঠিত দাতব্য হাসপাতালকে বলা হয় ভাসমান হাসপাতাল। জীবনতরী যাত্রা শুরু করে যে সংস্থার তত্ত্বাবধানে IFB ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ। সূর্যের হাসি যুক্তরাষ্ট্রভিত্তিক NGO USAID এর অর্থায়নে পরিচালিত সূর্যের হাসি যাত্রা শুরু 1977 সালে। সদর দপ্তর ওয়াশিংটন DC। USAID ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। ক্লিনিক মা ও শিশুর স্বাস্থ্যসেবার প্রতীক সূর্যের হাসি। নিপপোর্ট NIPORT ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং জাতীয় জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লাভ করে 1977 সালে। প্রধান কার্যালয় শেখ সাহেব বাজার, আজিমপুর, ঢাকা 1205। মহাপরিচালক মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত সচিব। গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল গণস্বাস্থ্য কেন্দ্র। এর পূর্ব নাম বাংলাদেশ ফিল্ড হসপিটাল। প্রতিষ্ঠা 1971 সালে। প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশে নিরাপদ মাতৃত্ব দিবস 28 মে। নিরাপদ মাতৃত্বকালীন ছুটি 180 দিন বা 6 মাস। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি EPI এর পুনরূপ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO
কর্তৃক কার্যক্রম টিকাদান কর্মসূচি। বাংলাদেশে কার্যক্রম চালু হয় 7 এপ্রিল 1979 সালে। ইপিআই কর্মসূচিতে বর্তমানে টিকা দেওয়া হয় 10টি রোগের। ইপিআই কর্মসূচিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ টিকাসমূহ। টিকার নাম: যে রোগ প্রতিরোধ করে: বিসিজি যক্ষ্মা, ওপিভি পোলিও, এমআর হাম রুবেলা, পিসিভি নিউমোনিয়া, টিটি ধনুষ্টঙ্কার, পেন্টাভ্যালেন্ট ডিডিটি ডিপথেরিয়া হুপিংকাশি ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি জনিত রোগ। জাতীয় টিকা দিবস: জাতীয় টিকা দিবস পালন করা হয় 1995 সাল থেকে। বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করে যে সংস্থা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বর। ডেঙ্গু হলো ভাইরাসজনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম ফ্লাভিভাইরাস। ডেঙ্গু শব্দটি এসেছে স্পেনীয় ভাষা থেকে। বিশ্ব মশা দিবস 20 আগস্ট। ডেঙ্গুর লক্ষণ: জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, চামড়ায় লালচে দাগ। বিশ্বে ডেঙ্গু প্রতিরোধে টিকা ব্যবহৃত হয় 2টি, ডেঙ্গোভ্যাক্সিয়া এবং কিউডেঙ্গা। ঢাকার প্রথম ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয় 1965 সালে। মশার লার্ভা নির্মূলে কার্যকর ব্যাকটেরিয়া বাসিলাস থুরিংএনাসিস ইসরায়েলেসিস বিটিআই। বিশ্বের প্রথম বাজারজাতকৃত ডেঙ্গু টিকার নাম ডেঙ্গোভ্যাক্সিয়া, ফরাসি প্রতিষ্ঠান সানোফির। আইসিডিডিআরবি বাংলাদেশের প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল পরীক্ষা করেছে TB005 টেট্রাভ্যালেন্ট। ডেঙ্গু রোগীদের জন্য দেশীয় মোবাইল অ্যাপ ডেঙ্গু ড্রপস। WHO কর্তৃক 3টি রোগ নির্মূলে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ। কালাজ্বর 31 অক্টোবর 2023, ফাইলেরিয়া 5 মে 2023, পোলিও 27 মার্চ 2014। 6টি রোগের প্রাদুর্ভাব। ডেঙ্গু বাংলাদেশের প্রথম শনাক্ত 1999 সালে। শনাক্তের স্থান ঢাকায়। ডেঙ্গু বহন করে এডিস মশা। নিপা ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত 2001 সালে। শনাক্তের স্থান মেহেরপুর। নিপা ভাইরাস বহন করে বাদুড়। বার্ড ফ্লু বাংলাদেশে প্রথম শনাক্ত 2007 সালে। শনাক্তের স্থান সাভার, ঢাকা। বহন করে হাঁস, মুরগি ও পাখি। চিকুনগুনিয়া বাংলাদেশে প্রথম শনাক্ত 2008 সালে। শনাক্তের স্থান পবা, রাজশাহী। বহন করে এডিস মশা। সোয়াইন ফ্লু বাংলাদেশে প্রথম শনাক্ত 2009 সালে। শনাক্তের স্থান ঢাকায়। বহন করে শুকর। জিকা ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত 2014 সালে। শনাক্তের স্থান চট্টগ্রাম। বহন করে এডিস মশা। 15 অক্টোবর 2023 দেশে জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান কার্যক্রম শুরু হয়। HPV হিউম্যান পেপিলোমা ভাইরাস HPV। 2 অক্টোবর 2023 বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ডেঙ্গু ব্যবহারের অনুমোদন দেয়। কিউডেনগা 2023 সালের সেপ্টেম্বরে যে সরকারি হাসপাতালে প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। 14 সেপ্টেম্বর 2022 দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে শাহবাগে। বাংলাদেশের প্রথম ফিস্টুলা হাসপাতাল অবস্থিত রামু, কক্সবাজার। রবীন্দ্রনাথের নামে ব্যাকটেরিয়ার নামকরণ প্যান্টেইয়া টেগ্রি। যক্ষ্মার জন্য যে টিকা দেওয়া হয় BCG। দেশে জাতীয় টিকা দিবস কর্মসূচি কবে গ্রহণ করা হয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করে? পোলিও, ফাইলেরিয়া, কালাজ্বর। ICDDRB কোথায় অবস্থিত? ঢাকা। নিরাপদ মাতৃত্ব দিবস
28 মে। বাংলাদেশের প্রথম জাতীয় ঔষধ নীতি ঘোষিত হয় কত সালে? 1982 সালে। নিপোর্ট কি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান? বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কি? জীবনতরী। সূর্যের হাসি কিসের প্রতীক? মা ও শিশু স্বাস্থ্যের। বারডেমের পূর্ণরূপ বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস এন্ডোক্রিন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডারস। প্রতিষ্ঠা 1980 সালে, শাহবাগ, ঢাকা। প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। বারডেমকে বলা হয় বহুমূত্র সমিতি। বারডেমের বর্তমান সভাপতি অধ্যাপক A.K. আজাদ খান। জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস 28 ফেব্রুয়ারি। বিশ্ব ডায়াবেটিস দিবস 14 নভেম্বর। বারডেম বলতে কি বোঝায়? বারডেম বলতে কি বোঝায়? হাসপাতাল। বারডেম স্ট্যান্ডস ফর বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস এন্ডোক্রিন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার। বাংলাদেশে ডায়াবেটিস রোগের চিকিৎসায় খ্যাত বারডেম যে শহরে গড়ে উঠেছে? ঢাকা। বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতাকে মোহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশের বহুমূত্র সমিতির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইব্রাহিম। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রথম শনাক্ত করা হয় 2019 সালের 31 ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে। বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয় 8 মার্চ 2020 সালে। বাংলাদেশে আক্রান্ত রোগী প্রথম মারা যায় 18 মার্চ 2020 সালে। প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেন রাশিয়া। ভ্যাকসিনের নাম স্পুটনিক ভি। চীনের করোনার টিকা উদ্ভাবন প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক। বাংলাদেশের করোনার 7টি টিকা ব্যবহারের অনুমোদন দেন ঔষধ প্রশাসন অধিদপ্তর। টিকা প্রয়োগকারী দেশ হিসাবে বাংলাদেশ 54তম। করোনা ভাইরাস গোত্রের 7ম প্রজাতির নাম SARS-CoV-2 এর কারণে সৃষ্ট রোগের নাম কোভিড-19। ডেল্টা ওমিক্রনের পর করোনার আরেক ধরন সন্ধান পেয়েছেন চীনের বিজ্ঞানীরা, নিউকোভ।